জয়গুরু বন্দে পুরুষোত্তমম। এবং এই কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আজকে ঠাকুরের জীবন দর্শন এবং পূর্বতন অবতারদের জীবন দর্শন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এই ঋষির দেশ ভারতবর্ষ, 33 কোটি দেবতার দেশ ভারতবর্ষ, ধর্মের দেশ ভারতবর্ষ, তার যে কৃষ্টি কালচার, তার যে ভাব, এইভাবে সমগ্র বিশ্ব অনুপ্রাণিত হয়ে সমস্ত দেশগুলো ভারতবর্ষ থেকে জ্ঞান বিজ্ঞান নিয়ে তাদের নবজাগরণ ঘটিয়েছে। তাই আমাদের বিবেকানন্দ সেই গৌরবে গৌরবান্বিত এবং আমাদের গর্ব। এই বঙ্গভূমিতে তিনি ভক্তবীর আবির্ভূত হয়েছেন এবং বিদেশের মাটিতেও তিনি যে ধর্ম প্রচার করে গেছেন, ভারতবর্ষের গৌরব কৃষ্টিকেই তুলে ধরেছেন। তাই আমেরিকা শিকাগো বক্তৃতাতেও তিনি কিন্তু সেখানে বজ্রগম্ভীরভাবে ঘোষণা করেছিলেন যে আমাদের এই ভারতের সমস্ত জ্ঞান বিজ্ঞান ঋষিদের সমস্ত যেসব গবেষণালব্ধ জিনিস, সেগুলোকেই সংগ্রহ করে তারা ইউরোপের দেশগুলো নবজাগরণ ঘটিয়েছিল এবং উন্নত হয়েছিল। আবার এই ভারতবর্ষের উপরে নানানভাবে বৈদেশিক আক্রমণ এবং সাম্রাজ্যবাদ এসে ভারতবর্ষকে লুণ্ঠন করেছে, ভারতবর্ষকে শোষণ করেছে এবং ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তা সত্ত্বেও আমাদের ভারতবর্ষের সেই কৃষ্টি এখনও টিকে আছে, হয়তো এখন ধুঁকছে একটু। তাই সকল মুনি ঋষি এবং সকলেই এবং বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ভারত গৌরবের কথা, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, বিভিন্ন মহান ব্যক্তিবর্গ তারা ঘোষণা করে গেছেন। এবং আমাদের মনীষী গোখলে তিনিও কিন্তু বলে গেছেন এই ভারতবর্ষ কৃষ্টির কথা, যে আজকে বাংলা যেটা ভাবে, বাংলার গৌরব যা এবং বাংলার ট্যালেন্ট যা, বাংলার চেতনা যা, এই বাংলা আজকে যা ভাবে তা সারা ভারতবর্ষ ভাবে পরবর্তীকালে, এবং তার পরবর্তীকালে সারা পৃথিবী ভাবে। সেই কথায় বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কণ্ঠে ধ্বনিত হয়েছে যে বেঙ্গলি ইজ কি টু ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ কি টু দি ওয়ার্ল্ড। বাংলা ভারতের চাবিকাঠি, ভারত পৃথিবীর চাবিকাঠি। আমাদের এই বঙ্গেতে বহু বেশি যুগপুরুষোত্তমদের আবির্ভাব ঘটেছে এবং তারা বিশ্ব কল্যাণের জন্যে আমাদের সমস্ত ধর্মজ্ঞান স্থান কাল পাত্রে ভেবে দিয়ে গেছেন। সকলেই বৈশিষ্ট্য পালিয়ে আপ্রিয়মান, স্ব বৈশিষ্ট্যে কীভাবে বড় হওয়া যায় তিনি ঘোষণা করেছেন। কিন্তু আমাদের এই বাংলা এবং ভারতবর্ষ সকলেই আমরা তাকে যদি অনুসরণ করে চলতে পারতাম, তাহলে আমাদের বাংলার হিতগৌরব অনেকটাই ফিরে আসতো। কিন্তু আমরা অনেক বাঙালি পিছিয়ে পড়ছি এবং কৃষ্টি বিমুখ হয়ে পড়ছি। এই কৃষ্টি বিমুখতা আমাদের অধঃপতন। তাই আমরা খাদ্যনীতিতে ভ্রষ্ট হয়ে গেছি, শিক্ষানীতিতে ভ্রষ্ট হয়ে গেছি, আদর্শ নীতিতে ভ্রষ্ট হয়ে গেছি। আমরা মন গড়া ধর্ম নিয়ে চলছি। এই যে খাদ্যনীতিতে আজকে আমরা ভ্রষ্ট হয়ে যাওয়ার জন্যে আমাদের যে আহার বিহার মুনি ঋষিরা দিয়ে গেছেন, সেই আহার বিহার আজকে আমরা ভ্রষ্ট। তার কারণ না, আমরা আমাদের প্রবৃত্তি মাফিক, প্রবৃত্তির উস্কানি যেসব জিনিসে আছে সেইগুলোতে আমরা মজে গেছি, কৃষ্টি বিমুখ হয়ে পড়েছি। আজকে আমরা এই খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে আজকে যে সমস্যাগুলো এসছে আমাদের শারীরিক বিধানের উপরে, রোগ শোক দারিদ্র যন্ত্রণা,
এই বেশিরভাগই আহার থেকে এসছে। এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের মনীষীগণ এবং ফিজিশিয়ানদের প্রাণপুরুষ যারা, তারাও কিন্তু ঘোষণা করে গেছেন ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগে আরও কঠোরভাবে ঘোষণা করে গেছেন সেই পূর্বতন্ত্রের উপর নির্ভর করেই। কিন্তু আমরা অনেক ধর্মপুস্তক পাঠ করে ফেলেছি এবং গীতার বাণী অনেক মুখস্থ করে ফেলেছি। আমাদের গীতাতেও যে শ্রীকৃষ্ণ ইঙ্গিত দিয়ে গেছেন যে রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক আহারের কথা, 3 প্রকার যে আহার, আর 3 প্রকার আহারের মধ্যে আবার 4 রকমের ভাগ আছে আহারের, চব্য, চস্য, লেহ্য, পেয়। তো এই যে খাবারগুলো, কোন খাবারগুলো আমাদের মানব শরীরের পক্ষে এবং সাত্ত্বিক চেতনাদানের ক্ষেত্রে এবং শরীর বিধানকে সুস্থ রাখার পক্ষে ভালো, সেগুলো তারা ঘোষণা করে গেছেন। এবং আমাদের মানুষের বৈশিষ্ট্য সেটাও তেনারা কিন্তু ঘোষণা করে গেছেন। কিন্তু আমরা অনেক বিজ্ঞানের ছাত্র যারা আছি, তারাও দেখি জিজ্ঞেস করেছি, তারাও মানে তাদেরও চিন্তাভাবনা এতই ভুল বিজ্ঞান পড়েও আসলে প্রকৃত বিজ্ঞানটাকে তারা ঠিক স্পর্শ করতে পারেনি। বলে মানুষ সর্বভূক, কেউ কেউ মানুষ সর্বভূক। তো সেই জাকির নায়েবের একটা অনুষ্ঠান শুনেছিলাম, তিনি হচ্ছেন মানুষ সর্বভূক। হ্যাঁ, তিনি অনেক মানে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন, ধর্মপুস্তক অনেক পড়েছেন হিন্দুতে। মানুষ সর্বভূক, আরে এখন সর্বভূক হয়ে গেছে, তার বৈশিষ্ট্যটা কী আছে? সে তো রুচি তার বদলে ফেলেছে। মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু নিরামিষাশী বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য বিজ্ঞানের ফিজিশিয়ানদের প্রাণপুরুষ যারা প্রাচ্য ও পাশ্চাত্যের আমাদের ঘোষণা করে গেছেন, তারা যে যেসব নিরামিষাশী জীব যারা, তাদের হরমোনিসরণ হয় লোমকূপের গোড়া দিয়ে। আমাদের শরীরে যে লোম আছে, সেই লোমের গোড়া দিয়ে ছোট ছোট যে আমাদের ত্বকের ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে হরমোনিসরণ হয়, রক্ত পদার্থের নিঃসরণ হয়। আর যারা মাংসাশী, তাদের যেমন বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, তাদের কিন্তু হরমোনিসরণ হয় জিহ্বা দিয়ে। এবং তারা নিরামিষাশী প্রাণীরা, তারা হঠাৎ কিন্তু রাগ বা ক্রোধ দেখায়নি। যখন খুব বিরক্ত হয় তখনই রাগ, ক্রোধ এটা তারা প্রকাশ করে। কিন্তু আমিষাশী জীব যারা, যেমন শিয়াল, কুকুর এবং বাঘ, ভাল্লুক, এরা কিন্তু প্রথম থেকেই তারা খুব হিংস্র প্রকৃতির হয়। তাহলে আমাদের বৈশিষ্ট্যটা আমাদের ফিজিশিয়ানদের প্রাণ পুরুষরাই বলে গেছে, আমরা মানুষ হয়ে আমরা সেগুলোকে গ্রহণ করিনি, তার দিকে নিজের প্রবৃত্তি মাফিক চলছি। তাহলে এই আহার শুদ্ধতার উপরে আমাদের শরীর সিস্টেম, যে শরীর নিয়ে আমরা ধর্ম করব, আচরণ করব, ধর্ম মানে যদি বাঁচা বাড়াই হয়, আমার এনজয়মেন্ট হয়, যে শরীর নিয়ে আমি ধর্ম করব, সেই শরীরকে যদি সুস্থ না রাখতে পারি, পুষ্টিকর এবং যেটা আমাদের শরীর গ্রহণ করতে পারবে, যেমন খাবার এবং সহজ পুষ্টি, এটা যদি সংগ্রহ করতে না পারি, তাহলে কিন্তু লাখ লাখ টাকা খরচা করেও কিন্তু কিছুই সুরাহা হবে। হ্যাঁ, এখন 60-80 টাকা কেজি আপেল, আপনি যদি বলেন হ্যাঁ আমি 1 কেজি আপেল খেয়েছি, আমি বলবো আপনি ভালো খাবার খেয়েছেন, তারও আবার বিধি আছে। কেউ যদি বলে যে আমি 800 টাকা কেজি চিংড়ি মাছ খেয়েছি, খুব দামি খাবার খেয়েছি, হ্যাঁ, আমি বলবো না, সেটা কিন্তু দামি খাবার নয়, দাম বেশি, অথচ তোমাকে শরীর বিধানের ক্ষতি করছে। তো ঠাকুর অনুকূলচন্দ্র এক সময় মাছ খেতেন, খেয়ে তিনি প্রমাণ দেখিয়েছেন, খেতেন। এবং তিনি খেয়ে তিনি বলতেন কি করে মাছ খেতেন, যে কি করে মাছ খেয়েও ধর্ম করে আমাদের ঠিকভাবে বাঁচা যায়। তিনি কিন্তু চেষ্টা করে দেখছিলেন যে মাছ খেলে কি হয় আমার শরীরের প্রতিক্রিয়া। তিনি মাছ খেয়ে দেখলেন যে যখনই তিনি মাছ খান, তখনই তার প্রায় 1 মাস ধরে তার শব্দ জ্যোতি বা ধ্যানেতে মনকে বিক্ষিপ্ত হয়ে যাওয়া এবং যে তৃতীয় নয়নে যে শব্দজ্যোতি তার দর্শন হতো অন্তর্নিহিত, সেগুলো কিন্তু আর দর্শন হচ্ছে না, যেন সব অন্ধকার।
সব অন্ধকার হয়ে যাচ্ছে, তার সূক্ষ্ম অনুভূতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং শরীর যেন স্থবির হয়ে যাচ্ছে এবং এই মস্তিষ্ক কোষ মোটা হয়ে যাচ্ছে অনুভব করলেন। এবং নানান পরীক্ষা করে দেখলেন যে এই যে শরীর দিকে আবার তিনি মাছ খেয়ে দেখেছেন যে সবুজ নরম কচি ঘাসের উপর প্রস্রাব করে, যে কিছুদিন পরে মাছ খাওয়া অবস্থায় যখন তিনি প্রস্রাব করছেন ওই ঘাসগুলোতে, তখন শরীর আপনার ঘাসগুলো মরে যাচ্ছে, শরীর থেকে একটা বিষাক্ত নির্যাস খরিত হচ্ছে, যে তার ফলে তার প্রভাবে অ্যান্টি অ্যাসিড, ইউরিক অ্যাসিড, তার প্রভাবে ঘাসগুলো জ্বলে যাচ্ছে। আবার যখন নিরামিষ খেয়ে আবার কিছুদিন ঘাসে পেচ্ছাপ করে দেখলেন যে সেই পেচ্ছাপ করার ফলে ঘাসগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে শরীরে বিষাক্ত নির্যাসটা কোথা থেকে এসছে? মনে করলেন যে খাদ্য থেকে, এই খাদ্যগুলো, যে খাদ্যগুলো মাংস, এগুলো খেলে হচ্ছে। তাহলে তারপর তিনি সিদ্ধান্ত করে বজ্র গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন যে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। এবং আমিষটা আমাদের শুধু ঘোষণা করলেনই, এবং আমাদের পূর্ব ঋষিরা, তখন তিনি বললেন যে আমাদের পূর্ব ঋষি মহাঋষিরা, যে আমাদের বড় বাপরা যেটা করে গেছে তার তুলনা হয় না। এইটার উপরে আমার করতে যাওয়া মূর্খামি, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যেটা আমার তাদের উপরে খোদগিরি করতে যাওয়া আমার এটা মূর্খামি। তিনিও কিন্তু ঘোষণা করলেন, তাই কঠোরভাবে তার শিষ্য সন্তানদের মধ্যে তিনি ঘোষণা করলেন যে নিরামিষ আহারই আমাদের ভালো থাকার পথ, এবং এই নিরামিষ অভ্যাস করে ফেললেই আমাদের অভ্যাসে রপ্ত হয়ে যাবে। খারাপ কিছু যেমন নেশা করতে গেলে একটু নেশা করতে করতে নেশা প্রকটিত হয়ে পড়ে, তেমনি আমরা একটু ভালো অভ্যাসগুলো যদি করতে শুরু করি, তাহলে সেই অভ্যাসটা আস্তে আস্তে পাকা হয়ে যাবে। তো এই নিরামিষ বিধান নিয়ে আজকে মানব সমাজ এতই খাদ্যনীতিতে আমরা ভ্রষ্ট, এমন মিড ডে মিল, স্কুল কলেজ সকলে এইসব খাদ্যগুলো বিমুখ হয়ে গেছে, এবং যার ফলে কোনটা দেখার না, কার সুগার নেই, কার প্রেশার নেই, হ্যাঁ, হাই প্রেশার, লো প্রেশার, সুগার, অ্যানিমিয়া, এত আমরা যে পুষ্টিকর খাদ্য বলে গ্রহণ করছি, এত পুষ্টিকর খাদ্য গ্রহণ করছি মাছ মাংসের মধ্যে দিয়ে, কিন্তু আমাদের ফিজিশিয়ানরা, আমাদের সায়েন্টিস্টরা, ঋষি মুনিরা বলে গেছেন যে ডাল জাতীয় খাদ্যশস্য, অ্যামাইনো অ্যাসিড, আমাদের অত্যাবশ্যকীয় পুষ্টি প্রচুর পরিমাণে আছে। দুধ থাকলে তো কথা নয়। একজন বলছিলেন যে দুধ তো এটা অ্যানিম্যাল সেল, এটাকে ডাইজেস্ট করতে গেলে আমাদের তো সেই মাছ মাংসেরই ফল হবে না। সব কিছু খাদ্যের একটা ব্যতিরেক আছে, যে দুধ একটা এমনই খাদ্য, হ্যাঁ, যে এই খাদ্য আমাদের শরীরে প্রবেশ করার সময়, এই দুগ্ধ অ্যানিম্যাল সেল হলেও প্রবেশ করার সময় আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেসব রস খরিত হয়, সেই রসেতে যখন সংমিশ্রণ ঘটে যায়, এটা কিন্তু নিরামিষেরই গুণ দেয়, অ্যানিম্যাল সেল হলেও দুধ। তবে সব পশুর দুধ কিন্তু মানব শরীরের পক্ষে শ্রেষ্ঠ নয়। হ্যাঁ, তো মানব শরীরের পক্ষে শ্রেষ্ঠ কোন পশুর দুধগুলো, সেগুলো আমাদেরকে জানতে হবে, নাহলে সব পশুর দুধ খেয়ে ফেললে আমাদের শরীরে সূক্ষ্ম অনুভূতি অনেক নষ্ট হয়ে যাবে। যেমন ঠাকুর নানা রকম রিসার্চ করে, এবং ঠাকুর তার অনুভূতি লব্ধ, অকাট্য সত্য কথা, সনাতন সত্য যাকে বলে, তো মহিষের দুধ আমাদের মানব শরীরের পক্ষে ভালো নয়, বলছে মস্তিষ্ক কোষকে ব্লান্ট বা ভোঁতা করে দেয়। গরুর দুধ মানুষের শরীরের পক্ষে ভালো, এবং গাধার দুধ সবচেয়ে কিন্তু ভালো, এবং ছাগলের দুধ, এইগুলো কিন্তু মানব শরীরের পক্ষে ভালো। সবচেয়ে ভালো গাধার দুধ। যাক, আমাদের এখানে গাধা অ্যাভেলেবেল নয়, তাই আমরা ওই দুধ পাইনি। গরুর দুধ বা ছাগলের দুধ গ্রহণ করলে কিন্তু, তাই পশুপালন ছিল আগে, এই দুগ্ধ পান করে মানুষ যে স্মৃতিচেতনা তৈরি করতে পারে, তার জন্য ঋষিদের সব গোপালন ছিল, এবং শ্রীকৃষ্ণ গোপালন করতেন, এবং তার নাম ওই জন্যে গোবর্ধনধারী। গরু জাতির তিনি বর্ধন ধারণ করেছিলেন বলে তার নাম হচ্ছে গোবর্ধন। গরু জাতির বর্ধন মানে বেড়ে ওঠা, গরু জাতির প্রতিপালন তিনি গড়ে তুলেছিলেন, এই জন্য তার নাম, আরেক নাম শ্রীকৃষ্ণের গোবর্ধন। তিনি বজের মাঠে গরু চড়াতেন। এই গোদুগ্ধ কিন্তু সব গোদুগ্ধ ভালো মানব শরীরের পক্ষে।
এই খাদ্যনীতি সম্পর্কে আমরা অজ্ঞ থাকার জন্যে আমাদের বেশিরভাগ প্রেশার, সুগার এবং নানা রকম কিডনির অসুখে আমরা ভুগছি, এবং সেই নানা রকম রাসায়নিক ওষুধ। কিন্তু যারা এই রাসায়নিক ওষুধ আবিষ্কার করেছে তাদের প্রাচ্য এবং পাশ্চাত্যের কতগুলো মনীষীদের তার উক্তি আমি পাঠ করেছিলাম। তাতে তারা বলছে এই বর্তমান চিকিৎসা বিজ্ঞানটা, এই বর্তমান এই ওষুধ আর চিকিৎসা বিজ্ঞান ভয়ঙ্কর ক্ষতিকারক, এবং এই চিকিৎসা বিজ্ঞানকে মানে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। তবু আমরা ব্যবহার করছি, কেননা সাময়িক আমরা ভুল চলনে চলার জন্য আমাদের যখন পরিস্থিতি সামাল দিতে আমরা পাচ্ছি না, তখন কিন্তু ওই ডাক্তারেরতেই আমরা যাচ্ছি, এবং এই অ্যালোপ্যাথ বলা হয় এই রাসায়নিক ওষুধ আমরা খেয়ে রোগ নিরাময় করতে পারি ক্ষণিকের জন্য, কিন্তু তার প্রতিক্রিয়া হিসাবে শরীরের আরও অনেক কিছু দিক থেকে ক্ষতি হয়। তো এই ওষুধ তো গেল, ওষুধ রোগ হলে ওষুধ খেতে হয়, শরীর থাকলেই রোগ হয়, এই কথাগুলো আছে। কিন্তু সেটা সাধারণ অসুখ, সেটা নিজেরাই আমরা সাধারণভাবে সারিয়ে নিতে পারি। এই সর্দি জ্বর, সামান্য পেট খারাপ, হ্যানত্যান নানা রকমভাবে সংযত হলেই, এবং ঠাকুরের নাম করলে, ঠাকুর এই নামকে বলছেন, এই যে নাম পরম পুরুষরা যে যুগ যুগ ধরে দিয়ে গেছেন নাম, মহানাম, এই মহানাম ওই যে সর্বরোগের নিদান, সর্বরোগের নিদান। রাধারামে হলে রুচি, অন্তর্বাহির হয় রে সূচি, হোক না সেজন মেথর মুচি, পায়রে সে যে রাধা স্বামী ধাম। এবং সর্বরোগের হয়, ভবরোগের হয় নিদান, গানে আছে আর কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে, ভবরোগের হয় নিদান। তাহলে ভবের যত রকমের রোগ আছে সব রোগের এই নাম প্রসঙ্গে আছে অনেক কথা। এই নামটা আমরা যত যেভাবে গুরু উপদিষ্ট প্রণালীতে ঠাকুর যে উষা নিশাই মন্ত্র সাধন চলাফেরাই জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ, পূর্বতন অবতাররাও এইভাবে নাম করার কথা বলেছিলেন। অন্তর্নিহিত নাম উচ্চস্বরে নয়, মনে মনে কনসেন্ট্রিকভাবে চলনা, তার যে নাম নামী অভেদ করে এবং তার নাম করা, নামীকে অনুসরণ করে চলা, নামের মূর্ত চেতন বিগ্রহ যিনি নামী, তাকে অনুসরণ করে চলতে চলতে নাম ক্রিয়াশীল হয়। এবং সেই নামের ভাইব্রেশন যখন আমরা পেনিয়াল কোডে আমাদের তৃতীয় নয়নে বা এই ভ্রুযুগলের মধ্যে দিয়ে তার গুণগুলোকে করায়ত্ত করার চেষ্টা করি, নির্দেশগুলোকে মানার চেষ্টা করি, এগুলো ধ্যান হয়, ধ্যেয়কে অনুসরণ করা, এই ধ্যান, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক কোষগুলো রিসেপটিভ হয়, গহনক্ষম হয়, এবং নার্ভ সিস্টেম আন্দোলিত হয়, এবং যেসব ইনঅ্যাক্টিভ নার্ভগুলো আছে সেগুলোই সক্রিয় অর্গানগুলোর যে ত্রুটি আছে সেগুলোকে মুক্ত করে দেবে। তার সঙ্গে সঙ্গে আহারটাকে ঠিক করতে হবে, ঠিক আহার দিতে হবে। আহার সম্পর্কে ঠাকুরের বলা আছে, আমি শুধু একটু ধারণা দিচ্ছি মাত্র। আমরা যে চলনে আজকে চলছি এবং নানা রকম ওষুধ, তারপর তো ওষুধের ভেজাল, অসাধু চক্রের জন্যে ভেজাল ওষুধ বেরিয়ে গেছে। তো সেই ভেজাল ওষুধ খেয়েও শরীরের অনেক ক্ষতি হচ্ছে। আজকে তাহলে আমাদের আর্য ভারতবর্ষের মহাঋষিদের দেশ আজ আমরা রোগ শোকে জ্বালা যন্ত্রণা যেন ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা কৃষ্টি বিমুখ, আদর্শ বিমুখ চলন থেকে বঞ্চিত হয়ে আছি, ধরতে পারছি নি, এমনই আমাদের সেন্সেশনটা নেমে গেছে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র আক্ষেপ করে বলেছে, এবং তিনি ভবিষ্যৎবাণীও করেছেন ঋষিরাও, যে এই বাংলা জাগলে আবার ভারত জাগবে, এবং ভারত জেগে উঠলে গোটা পৃথিবী জাগবে। এই যে ইউরোপের নবজাগরণ, সুশ্রুত সংহিতা থেকে ইউরোপের নবজাগরণে যে প্লাস্টিক সার্জারি সমস্ত কিছু আমাদের থেকে নেওয়া হয়েছে, সুশ্রুত সংহিতা থেকে, সুশ্রুত যেসব সংহিতায় যেসব বর্ণনা করে গেছেন এই প্লাস্টিক সার্জারি, তখন ছিল 2600 বছর আগে, সেগুলো ওই লিয়া হয়েছে, লিয়েই তাদের নবজাগরণ ঘটেছে, ইউরোপের নবজাগরণ ভারতের এই ঋষিবাদের থিওরি লিয়েই। তো এইগুলো ওই জন্য বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় বলে গেলেন যে তো ভারতের উপরে এত অত্যাচার হয়েছে, এই প্রশান্ত মহাসাগরে যত কাদা আছে, এই পাশ্চাত্যের দেশগুলোর দিকে যদি ছুঁড়ে মারা হয় তাও প্রতিশোধ নিয়ে হবে না। তো আমাদের এই শান্তপ্রিয় ভারতবর্ষ আজকে সেই ধর্মের ভারতবর্ষ, তিনি পাগল হয়ে ধর্ম প্রচার করে গেছেন, পাগল হয়ে। আমরা সেইভাবে পাগল হতে পারিনি, এবং মানুষকে বাঁচা বাড়ার পথ ধরিয়ে দিতে পারিনি ভালোবেসে। এটা আমাদের দুর্বলতা। আজকে এই যে পচে গেছে বলে আমি দাঁড়িয়ে চলে গেলে হবে না, আজকে সমাজ পচে গেছে, এই পচার জন্যে আমরাও পরোক্ষ হয়ে দায়ী। আমরা মানুষকে বলিনি বুক ফাটাফাটো হয়ে উঠেনি, ঠাকুর বলছেন বুক ফাটাফাটো হয়ে উঠবে। কে কি বলছে কারো দিকে আকৃষ্ট না হয়ে তুমি তোমার মতো কাজ করে যাও।
তো সেই রকম পাগল হয়ে উঠতে পারিনি। যাই হোক, আমরা ঠাকুরকে ধরেছি, ধরে অনেকটা চলার চেষ্টা করছি এবং সুফল পাচ্ছি পরিবারে। আপনারাও ধরুন, গ্রহণ করুন পূর্বতনের সমস্ত কিছুর উপর ভর করে। বর্তমান যুগে যে সমস্যা, আজকে রোগ শোক জ্বালা যন্ত্রণার যে সমস্যা আজকে প্রকটিত, সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো তার সমস্ত বাণী আছে। তাকে এই নামের মধ্যে দিয়ে যুক্ত হতে হয়, দীক্ষার মধ্যে দিয়ে। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। এই নাম দীক্ষার মধ্যে দিয়ে পাওয়া যায়। তার আজ্ঞাবহ ঋত্বিকরা, তারা কিন্তু দীক্ষা দেন। এই যে ঋত্বিক বলা হয়, ঋত্বিক মানে জয় ধাতু কীটপত্যয়। তিনি যাজন যজ্ঞে যিনি পুরোহিতের কাজ করেন, তিনি গুরু হতে পারেন না। কিন্তু এখন যাদের গুরুত্ব নেই, যারা জীবন চালনাটাই ভালো করে বুঝেনি, নিজের জীবনটাকেই সংযত করতে পারেনি, তারা গুরু হয়ে গেছে এবং তার দিকে আমরা বোকার মতো অনুসরণ করছি। এই অনুসরণ করে আমাদের আরও অধঃপতন হচ্ছে, আমরা কিছুই শিখতে পারছি না। এবং যে সমস্যা, যে সুখ শান্তির জন্য আমরা অন্বেষণ করছি, যে শান্তির জন্য, সেই শান্তি আমাদের মিলছে না। তাই সকল দর্শক দিকে আমি আবেদন জানাই, এই বার্তা আপনারা গ্রহণ করুন এবং ছড়িয়ে দিন। এবং তার মধ্যে সমস্ত যুগ পুরুষোত্তম ঋষিদের কথা আছে, যেগুলো লুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তিনি কিন্তু সেগুলোকে আবার আমাদের কাছ থেকে সহজ সরল করে কিন্তু ঘোষণা করে গেছেন। এই খাদ্য প্রসঙ্গে অনেক কথা ঠাকুর বলছেন। ঠাকুরের প্রশ্ন করা হয়েছে, আচ্ছা খুব ভালো তরকারি কি বলো তো? মায়েরা সব উপবিষ্ট হয়ে আছে, ঠাকুরের সঙ্গে আলোচনা হচ্ছে। হ্যাঁ, খুব কৌতুক ভরে ঠাকুর আলোচনা করছেন, মায়েদের সঙ্গে কৌতুক করছেন, সব মায়ের দিকে প্রশ্ন করছেন। আচ্ছা তোরা বলতো কোন তরকারি দিয়ে সবচেয়ে ভালো খাওয়া যায়? কে বলছে মোচার ঘন্ট, কে বলছে পনিরের কোপ্তা, কে বলছে হেঁচড়ের কোপ্তা, হ্যাঁ, কে বলছে কাঞ্চন ফুলের পাট ভাজা, কে বলছে নানা রকম পদ, সব বলে যাচ্ছে। তখন ঠাকুর বললেন, কারো কথাই হলো না। তো উত্তম খিদাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো ভালো তরকারি। আমার মন যদি ভালো থাকে এবং পরিমিত পরিশ্রম যদি করি, আমাদের ডাল ভাত ফ্যান ভাতেই আমাদের কিন্তু প্রচুর পুষ্টি আমরা আহরণ করে নিতে পারি। এই যে নিমন্ত্রণ বাড়িগুলোই দেখা যায় যেসব পদ, এই যে ঘি ভাতও দেওয়া হয়, যেটাকে আমরা ফ্রায়েড রাইস বলি, কিন্তু ঘিয়ের যে গুণাগুণ, দুধের যে গুণাগুণ, এই যে পনিরের যে গুণাগুণ, এইগুলো পেতে দেয়নি মাছ মাংসটা যখন খেয়ে নি। মাছ মাংসটাই ওইগুলো ওই সব গুণগুলোকে নষ্ট, ওদের যে সূক্ষ্ম গুণগুলো আছে, পুষ্টিগুণগুলো, সেগুলোকে সব নষ্ট করে দেয়। তো ওইগুলো না করলে, তাই জন্য তো আমরা দেখছি, আমাদের আশেপাশেই দেখছি প্রচুর খরচা করছে খাওয়ার জন্যে, অডেল ঢালার আয়োজন, তারপরেও অ্যানিমিয়া হয় কি করে, তারপরে শরীরে দুর্বলতা হয় কি করে, স্নায়ু দুর্বল হয় কি করে। ওই যে কম পয়সার পুষ্টিকর খাদ্য কি ঠাকুর এই বাজারে, ওই যে কম পয়সার পুষ্টিকর খাদ্য, আতপ চাল, সৈন্ধব লবণ, কাঁচকলা, এবং তার সঙ্গে একটু ডাল ভাতে আর দুধ থাকলে তো কথাই নেই, সবচেয়ে পুষ্টিকর। এটা খেলে আশা করি কোনো কিছুর অপূরণ থাকেনি। হ্যাঁ, আর দুধ একটা এমনই খাদ্য, আদর্শ সুষম খাদ্য বলা হয়েছে, যেটা সমানভাবে পুষ্টি উপাদানটা আছে আমাদের অত্যাবশ্যকীয় পুষ্টিগুলো, যার জন্যে দুধ সুষম খাদ্য, আদর্শ বলা হয়েছে, আদর্শ সুষম খাদ্য। কোনো খাদ্য না খেলেও কিন্তু দুধ খেয়েই সারা জীবন বেঁচে থাকা যায়, আর কোনো কিছুর খাবারের দরকার নেই। কিন্তু যেহেতু আমরা দুধ অ্যাভেলেবেল পাই না, তাই আমাদের 5 রকম খাবার খেয়েই, কোনোটাই ভিটামিন এ ভালো আছে, কোনোটাই ভিটামিন বি আছে, কোনোটাই ভিটামিন সি আছে ভালো, তাই আমাদেরকে নানা রকম খাবার নিয়ে সব রকম আমরা শাকসবজি নিরামিষে খাই। কিন্তু যদি আজীবন দুধ খেয়েও বেঁচে থাকা যায়, আবার বলতে পারেন যে আমার 1 কাপ দুধ খেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এটা না খেয়ে খেয়ে আমাদের অভ্যাসে পরিণত না করার জন্য, আমাদের শরীর কমজোরির জন্য এটা রিসিভ করতে পারেনি। যদি আমরা খেয়ে অভ্যাস করি, হজম মাফিক নরম ঠাকুরের একটা কথা আছে, যেমন আমি হজম করতে পারবো তেমনই সেটা আমাকে দেখতে হবে, নিয়ন্ত্রণ সামঞ্জস্যটা একটু করে নিতে হবে, করে সেইভাবে খেতে খেতে আস্তে আস্তে আমাদের কিন্তু সহ্য। তো হজম মাফিক নরম, তো সবচেয়ে কম পয়সার পুষ্টিকর খাদ্য এই ভীষণ। কিন্তু আমরা তো চব্যচস্য লেজ্জপের অনেক রকম পদে চলে যাই, তার জন্য আমরা ভালো থাকতে পারিনি। আর ঠাকুরকে বলা হয় যে সবচেয়ে কম পয়সার কি টনিক হতে পারে, যেটা আমাদের সব রোগের কাজ দিবে, সর্বৌষধি রোগের মতো কাজ করবে। বলছে পঞ্চামৃত। পঞ্চামৃত কি? দধি, দুগ্ধ, মধু, চিনি, ঘৃত। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি, এটা সংমিশ্রণ করে তাম্রপাত্রে
আমরা যদি প্রত্যেক দিন খাই, আমাদের যত রকম দুর্বলতা আছে, শরীরে ডিজিজ আছে, সেটাকে সারিয়ে তুলবে। তবে তার সঙ্গে সঙ্গতি চাই আহার বিহারের এবং নাম ধ্যানের। এই পঞ্চামৃত হচ্ছে পুষ্টিকারী। ঋষিদের বলা আছে আগে, এসব ঠাকুরও এসে আমাদের ভুলে গেছি, এগুলো আবার ঘোষণা করে দিয়ে যাচ্ছে। অতএব পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমানম, পূর্বতনের আপূরণকারী ধর্মের গ্লানির জন্য আবির্ভূত হয়েছে। অতএব তাকে যদি এই জীবন্ত আদর্শ আমরা পুরনো বীজ যতই বপন করি, 3 চাষ জমিতেও যদি পুরনো বীজ বপন করি, তাহলে আমার ফসল হবে? 3 চাষ জমি দেওয়া আছে, একবারে মাটি ঝুড়ো হয়ে গেছে, উর্বর হয়ে গেছে, তাতে পুরনো বীজ এনে ছড়িয়ে দিলাম, গাছ হবে? হয়তো 1-2টি হতেও পারে, নাও পারে, একদমই ফুটে। আমরা চাষি, চাষ করি, দেখেছি। আমরা সবসময় অন্বেষণ করি ভালো চাষি চাষে লাভ করব বলে, যে নতুন কারেন্ট বীজ খুঁজে বেড়ায় এবং মডিফাইড বীজ সিড আমরা খুঁজি, সেইভাবে আমরা রোপণ করি এবং ফসলও ভালো পাই। অতএব এই আবার নতুন বীজ যদি অনুর্বর জমিতেও দেওয়া হয়, কোনো চাষ দেওয়া নেই, একদম শক্ত অনুর্বর, এমনকি এই পাথর, সেখানেও যদি ফেলে দেওয়া হয়, একটু যদি আর্দ্রতার সংমিশ্রণ পায়, একটু আর্দ্রতার সংযোগ যদি একটু পায়, অন্তত ফসল না হলেও সে অঙ্কুরিত হবে। ফসল হয়ে হয়তো প্রস্ফুটিত হলো না, কিন্তু অঙ্কুরিত হয়ে যাবে। আমরা সর্ষে, ধান বীজ, গম বীজ ইত্যাদি দেখেছি যে একটা পাথরের জায়গায় পড়ে আছে, একটু জলের সিঞ্চন পেয়েছে, আঁকুড় হয়ে গেছে, অঙ্কুরিত হয়ে গেছে। ফসল হয়তো হবে না, ওইটা যদি উর্বর জমিতে একটু দিয়ে দেওয়া হয়, ভালো ফসল দিয়ে দিবে। তাহলে আমাদের কিন্তু এই উর্বরতা আছে, কিন্তু ওই বীজ সংরক্ষণে ভুল হয়ে গেছে, বীজ অনুসন্ধানে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কারো অর্থনৈতিক অবস্থা ভালো, এই যে আমার নিজের কথাই বলি, মানে খুব অল্প জায়গার মধ্যে আমরা বাস করি, তো সাফিসিয়েন্ট নয়, খুব অল্প জায়গা, এবং অনেক লোকের বাড়ি ঘর দুয়ার খুব বড় ঢালোয়া আছে, হ্যাঁ, সৎসঙ্গ করার জায়গা আছে, মানুষকে বিতরণ করার পরিস্থিতি আছে, পেছুটার নেই, আর্থিক অনটন নেই, তা তো উর্বর জমি এগুলো, তা তো উর্বর জমি অনেক, কিন্তু তারাও এই পুরনো বীজ লাগানোর জন্য শান্তি আহরণ করতে পারছে না, ফসল ঠিক হচ্ছে না। অশান্তি, যেগুলো জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যের যে ফসল, ধর্মের যে চাষ, শান্তি শৃঙ্খলার যে চাষ, শরীর ভালো রাখার যে চাষ, মন ভালো রাখার যে চাষ, এই তা কিন্তু তিনি পাচ্ছেন নি। তাই আমাদের মতো অনুর্বর জমিতেও আমরা ফসল দিয়ে আমরা যদি শান্তিতে বাস করতে পারি, শান্তিতে থাকতে পারি। আপনাদের যে উর্বর জমি হলো, আপনারা এই নতুন সিডটি বপন করলে আরও ভালো থাকতে পারবে, আমার চেয়েও ভালো থাকতে পারবে, অন্যের চেয়েও ভালো থাকতে পারবে। তাই আজকে আলোচনা আমি দীর্ঘ করবো না, অনেক আলোচনা, যে বহু সূক্ষ্মাণুসূক্ষ্ম ধরে করতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি একটা গান শোনাবো আমাদের আর্য ভারতবর্ষের মহিমা লক্ষ্য করে, এবং বাংলার যে আদর্শ, ঋষির দেশ এবং আমাদের দৈবিক গুণ নিয়ে আমাদের এই মানব জনমণ্ডলী সকলকে আদর্শকে অনুসরণের মধ্যে দিয়ে যে সার্থকতা লাভ করা যায়। বলো জয় বাংলা, বলো জয় বাঙালি, বলো জয় ভারতে, বলো জয় পৃথিবী। বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতে, বলো জয় পৃথিবী। ভারতে পৃথিবীর মহাতীর্থ, আর বাংলা তারি শ্রীমন্দির। বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতে, বলো জয় পৃথিবী। বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাঙালি জাতির স্বর্ণ ভবিষ্যৎ, জাগ্রত বাণী মহান ঋষি, জাগ্রত বাণী মহান ঋষি। বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতে, বলো জয় পৃথিবী। ভারতে পৃথিবীর মহাতীর্থ।
বাংলা তারি শ্রীমন্দির। বল জয় বাংলার, বল জয় বাঙালি, বল জয় ভারতের, বল জয় পৃথিবীর। শ্রী গৌরাঙ্গের যুগাবতরণ, শ্রীরাম কৃষ্ণের লীলা নিকেতন। শ্রী গৌরাঙ্গের যুগাবতরণ, শ্রীরাম কৃষ্ণের লীলা নিকেতন। শ্রী অনুকূল চরণ রাতুল, শ্রী অনুকূল চরণ রাতুল, পরশে ধন্য এ জীবন মাটি। বল জয় বাংলার, বল জয় বাঙালি, বল জয় ভারতের, বল জয় পৃথিবীর। শস্য শ্যামলা সোনার বাংলা, গর্বে ধরেছে সুসন্তান। রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, এমনি কত মহৎ প্রাণ। শস্য শ্যামলা সোনার বাংলা, গর্ভে ধরেছে সুসন্তান। রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, এমনি কত মহৎ প্রাণ। বল জয় বাংলার, বল জয় বাঙালি, বল জয় ভারতের, বল জয় পৃথিবীর। বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাঙালি জাতি স্বর্ণ ভবিষ্যৎ, জাগ্রত বাণী মহান ঋষির, জাগ্রত বাণী মহান ঋষির। বল জয় বাংলার, বল জয় বাঙালি, বল জয় ভারতের, বল জয় পৃথিবীর। এই ভারতের গৌরব কৃষ্টিটাকে আমরাই বহন করে নিয়ে যেতে পারি, ঠাকুরের আশা। তাই এই মহান আদর্শকে আমাদের ছড়িয়ে দিতে না পারলে নিস্তার নেই। তাই আজকের মতো আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে সকলের সুদীর্ঘ জীবন কামনা করে এখানেই রাখলাম।